আকুপাংচার বিশেষ এক কৌশলগত চিকিৎসা পদ্ধতি যেখানে দেহের বিভিন্ন আকবিন্দুতে সুতোর মতো বিশেষ এক ধরনের স্টিলের সূচ ফুটিয়ে নার্ভ উদ্দীপ্ত করা হয়, যার ফলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকে শরীর। 1 বছর আগে ব্রেন স্ট্রোকের পর দীর্ঘ 10 মাস বন্ধ ছিল শহীদুল ইসলামের স্বাভাবিক হাঁটাচলা। অবশ হয়ে যায় ডান হাত এবং ডান পা। তবে গত 2 মাস ধরে কোনো অবলম্বন ছাড়াই হাঁটছেন তিনি। রাতারাতি এই পরিবর্তনের কারণ কি? প্যারালাইজড শহীদুল রোগ মুক্তির জন্য বিভিন্ন হাসপাতাল ঘুরলেও মিলছিল না কাঙ্ক্ষিত উন্নতি। এক পর্যায়ে খবর পান আকুপাংচারের। রাজধানীর মগবাজারের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে শুরু করেন চাইনিজ এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ। পরের গল্পটা শোনা যাক তার মুখেই। হাঁটতে গেলে আমার নি জয়েন্ট লক হয়ে যেত, হিপ জয়েন্টে খুব ব্যথা হতো, শোল্ডার জয়েন্ট এগুলো, রিস্ট জয়েন্ট এগুলো খুব পেন হইতো। তারপরে আমি আকুপাংচার করার পরে আস্তে আস্তে আমার হাতগুলো নরম হয়, পাটা সব যে মানে শক্ত হয়ে যেত ওগুলো আস্তে আস্তে রিলিজ হয়, ছেড়ে দেয়। 34 বছর বয়সী নাজমুল হোসেন পারতেন না এক নাগারে 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে। অসহ্য কোমর ব্যথায় বন্ধ হয়ে যায় তার হাঁটা চলা। এমনকি বের হতেন না ঘরের বাইরেও। দেশ বিদেশের নানা চিকিৎসায়ও পাননি ইতিবাচক ফল। অবশেষে সুফল আসে আকুপাংচারে। 35টি থেরাপির মধ্যে মাত্র 12টি নিয়েই এখন পুরোপুরি সুস্থ তিনি। ভয়েই হাঁটতাম না, বাইরে যেতাম না। বিশেষ করে আমার ফ্যামিলির সাথে কোথাও মার্কেটে যাইতেছিলাম, যাইতাম না, কারণ ওদের সাথে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। এখন তো আমি প্রচুর দৌড়াই, আমি ওয়ার্কআউট করি, পুরো হাতের জিল প্রতিদিনই আমি একটা করে চক্কর দিই। এটা মোর দেন 11 কিলোমিটার। কোমরের সমস্যা আমার হচ্ছেই না। লাস্ট 4 মাসে এখন পর্যন্ত আমার কোমরের সমস্যা আসে নাই। প্রায় 5000 বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচারের জন্ম চীনে হলেও বর্তমানে বিশ্বের প্রায় 120টি দেশ তা গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1979 সালে এই চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দেয়। এছাড়া 2003 সালে সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে যেখানে বলা হয় 103টি শারীরিক সমস্যার জন্য কার্যকর আকুপাংচার। মানবদেহের 12টা চ্যানেলের মধ্যে আকুপাংচার পয়েন্ট আছে প্রায় 2000-এর বেশি। এর মধ্যে ইম্পর্টেন্ট 361টা আকুপাংচার পয়েন্ট। নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট পয়েন্টে যদি স্টিমুলেশন দেওয়া হয় তাহলে দেখা যায় যে বডির মধ্যে নিউরো ট্রান্সমিটার হরমোন নিঃসৃত হয়। হরমোন নিঃসৃত হলে নির্দিষ্ট রোগ ভালো হচ্ছে। আকুপাংচার যেটা কাজ করে সেটার তেমন কোনো সাইড এফেক্ট নাই। এটা হিলিং বাই দ্য প্রসেস অফ দ্য নেচার অ্যান্ড অফ দ্য বডি ইমিউনিটি সিস্টেম। আমাদের এখানে তো আকুপাংচার বিশেষজ্ঞ আছে এবং জটিল রোগের ক্ষেত্রে আমরা চায়নার যে বড় ডাক্তার আছে তাদের ক্ষেত্রেও ভিডিও কলের মাধ্যমে আমরা রোগীদের একটা পরামর্শ দিচ্ছি। দেশে বেসরকারিভাবে হাতে গোনা কিছু আকুপাংচার সেন্টার থাকলেও সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে 1992 সাল থেকে বিকল্প এই চিকিৎসা পদ্ধতির চর্চা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে রোগীদের আকুপাংচার সেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতেও রয়েছে এটি, যদিও অনেকেরই অজানা গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অ্যালোপ্যাথিক মেডিসিন সার্জারিতে খুব ভালো করছে, ইমার্জেন্সিতে খুব ভালো কাজ করছে। ঠিক তথাপিও আমাদের ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু ক্রনিক চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অলমোস্ট সব ধরনের পেলভন সিনড্রোমের ক্ষেত্রে আকুপাংচার খুব ভালো। অটিজম নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন। ইনফার্টিলিটির কিছু কিছু কেসের ক্ষেত্রে আকুপাংচারে খুব ভালো ফেস করে। আকুপাংচারে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকা এবং এর চিকিৎসা ব্যয় অনেক কম হওয়ায় দেশে এর ব্যাপক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে দক্ষ বিশেষজ্ঞ ছাড়া এই সেবা নিলে আশঙ্কা আছে হিতে বিপরীতের। আমি এটা বলবো না আকুপাংচার সব রোগের চিকিৎসা করা সক্ষম, বাট স্পেসিফিক অনেকগুলো রোগ আছে যেখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতি কোনো ভালো সুফল বয়ে আনতে পারে না, আকুপাংচার সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। নিউরোলজিক্যাল সমস্যা এর সাথে সাথে বাত, ব্যথা, প্যারালাইসিস, মাইগ্রেন, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কোমর ব্যথা, এই রোগগুলিতে খুব ভালো রেজাল্ট হয় আকুপাংচারের মাধ্যমে। আকুপাংচারের সুদীর্ঘ ইতিহাস ও সফলতার গল্প থাকলেও পাশাপাশি চিকিৎসক মহলে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন মত, রয়েছে বিতর্কও। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুদ্ধিবাড়িতে। সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় আকুপাংচার, চিকিৎসা ও সম্ভাবনা। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুজন অতিথি। চলুন শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার এস এম শহীদুল ইসলাম, আকুপাংচার বিশেষজ্ঞ, এবং আরও আছেন শারিক হাসান খান, সহযোগী অধ্যাপক, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বুদ্ধিবাড়িতে।
আমরা আকুপাংচার কি কিভাবে কাজ করে এসব বিষয় নিয়ে আলোচনা করব, তবে শুরুতেই যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম একজন প্যারালাইজড রোগী যিনি কিনা ব্রেন স্ট্রোক করে অসুস্থ ছিলেন দীর্ঘদিন, কিন্তু আকুপাংচার করে ধীরে ধীরে সুস্থতার পথে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আকুপাংচার করেন শরীরের উপরিভাগে বিশেষ একটি গভীরতা পর্যন্ত, এক্ষেত্রে ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণে কিভাবে উপকারে আসে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? ব্রেন স্ট্রোকটা কি? ব্রেন স্ট্রোকটা হলো সাধারণত যে আমাদের মাথার মধ্যে রক্তক্ষরণ হয় বা ব্লাড ক্লট হয়। যদি দেখা যায় কি যে আমাদের ডান পাশে ব্লাড ক্লট হয়, বাম পাশটা প্যারালাইসিস হয়। প্যারালাইসিস হওয়ার পরে চাইনিজ যেটা মনে করে আকুপাংচারের মূল ভিত্তি হলো জীবনী শক্তি বা ছি নামক একটা জিনিস আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহিত হয় মেরিডিয়ান বা চিংলো মাধ্যম দিয়ে। প্রবাহিত হওয়ার পর কিছু আকু পয়েন্ট আছে, যখন স্পেসিফিক্যালি রক্তক্ষরণজনিত স্ট্রোক ঘটলে চাইনিজ যেটা মনে করে যে আমাদের মাথার মধ্যে কয়টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাই হুই, এই পয়েন্টটা হলো পাই হুই, তার চারপাশে 4টা পয়েন্ট আছে সি সান চোং। এটাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আকু পয়েন্ট করতে হবে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই 4টা পয়েন্টে আকু পাংচার করতে হবে। এই 5টা পয়েন্টটা যদি সঠিক হয়, সঠিক হলে তারা যেটা মনে করে আমার মাথার মধ্যে যেটা ব্লাড জমাট বাঁধছে, যেটা নার্ভের উপর প্রেশার করতে, এই ব্লাডটা আস্তে 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 সরে যায়। এই ব্লাডটা আস্তে 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 আমাদের প্রস্রাব পায়খানার মধ্য দিয়ে বের হয়ে যায়। যখনই আমার আমার ব্রেনের উপর নার্ভের উপর যে প্রেশারটা থাকতেছে সেটা দূরীভূত হয়ে যায়, সে আস্তে আস্তে ভালো হবে। এক্ষেত্রে কি রোগীর যে প্রচলিত যে চিকিৎসা অর্থাৎ এলোপ্যাথি, এটা বাদ দিয়ে শুধুমাত্র আকুপাংচার করে সে সুস্থ হয়ে যেতে পারবে? আপনার কি মনে হয়? কম্বিনেশন, আমরা বলি যে প্রচলিত যেটা চলতেছে এবং আমরা কম্বিনেশনে বিশ্বাসী যে, এবং সে যদি কোনো ওষুধ না ইউজ করে সেটা তো অসুবিধা নাই, সে যদি একটা ওষুধ ইউজ করে সেটাতে কোনো অসুবিধা নাই। এটা গেল ব্রেনের। কিন্তু দেখা গেল যে ব্রেনটা করার পরে এটাতে কিছুদিন টাইম লাগে, কেন আমি একটা দিলাম, দেওয়ার সাথে সাথেই যে ব্লাডটা চলে যাবে তা না, বেশ কয়েকটা সেশন লাগে। এই সেশনটা ডিপেন্ড করে তার কতদিন প্যারালাইসিস হয়েছে, কতদিন স্ট্রোক হয়েছে, তার বয়স, তার সাইন সিমটম দেখে। এটা গেল আমার যে মূল যে প্যাথোলজিটাকে দূরীভূত করা। এর পাশাপাশি দেখা যায় যে আমার বাম পাশে হয়েছে, ডান পাশে আমার হাত পা মুভমেন্ট রেস্ট্রিক্টেড। সেই ক্ষেত্রে আমরা হাতের কিছু মুভমেন্ট করার জন্য হাতের কিছু পয়েন্ট আছে, হাগু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাইনিজ ওয়ার্ড, যে হাগু একটা ইম্পর্টেন্ট। এই একটা পয়েন্টে যদি আমার আকুপাংচার হয় তাহলে হাতের মুভমেন্ট সে করতে পারবে। পায়ের মুভমেন্টে জু শানলি, এরকম আরও কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি আমি আকুপাংচার করি পায়ের মুভমেন্টটা করতে পারবো। জনাব শারিক হাসান খান, আপনার কাছে একটু সহজ ভাষায় জানতে চাই, আকুপাংচার কি, কিভাবে করা হয়? আকুপাংচার একটা ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি। দীর্ঘ ইতিহাস যদি ঘাটা হয়, প্রায় 5000 বছর থেকে এটা চলে আসতেছে এবং এটা সনাতন চিকিৎসা পদ্ধতি, অল্টারনেটিভ চিকিৎসার ভিতরে এটা অন্তর্ভুক্ত। আমাদের দেশে যেমন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা আছে, তার মধ্যে এটা অন্তর্ভুক্ত হিসাবে আছে। এবং এখানে বলা হচ্ছে, যেটা আমার শহীদ সাহেব যেটা বলেছেন, আমাদের দেহের ভিতরে একটা জীবনী শক্তি সার্কুলেশন করছে এবং এই জীবনী শক্তি কিন্তু আমাদেরকে সুস্থতা দিচ্ছে এবং শরীরের ভিতরে একটা সমস্ত অর্গানের যে ফাংশনাল ব্যালেন্সগুলোকে মেনটেন করছে, বিধায় আমরা বিভিন্ন রোগ থেকে উপকার পেয়ে থাকি বা রোগ থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারি। আকুপাংচার করে কি, আকুপাংচারের বিভিন্ন পয়েন্টে সুচ ভেদ করার পর স্টিমুলেশন তৈরি করা হয়। এই স্টিমুলেশন স্নায়ুপথের মাধ্যমে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় এবং শরীরে যে সার্কুলেশন করছে যে চি বা ভাইটাল ফোর্স, সেটাকে একটা ব্যালেন্সে আসে। ব্যালেন্স আসার ফলে দেখা যায় মানুষ সুস্থ থাকে, অথবা যদি কোনো অসুস্থতা থাকে সেটাকে ব্যালেন্সে নিয়ে আসে, সেটাকে সুস্থতা দান করে। আমরা যদি এটাকে মডার্ন সায়েন্সের দিকে ব্যাখ্যা করি, দেখা যাচ্ছে আকুপাংচারের কিছু পয়েন্টে, যেমন হেকু পয়েন্টের কথা বলা হচ্ছে, হেকু পয়েন্টে আকুপাংচার করলে লাংসের WBC কাউন্ট বেড়ে যায় এবং ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি পায়। এরকম বিভিন্ন পয়েন্টে ইন্ডিকেশন আছে, যেটা সায়েন্টিফিক্যালি এটাকে প্রুভ করা হয়েছে। জনাব শহীদুল ইসলাম, এরকম একটি সুই, বড় করে একটি সুই, এটি যখন রোগীকে প্রয়োগ করা হয়, রোগী আসলে স্বাভাবিক অর্থেই তো ভয় পাওয়ার কথা। আসলে এটা একটু ব্যাখ্যা দিবেন যে কটা সুই দিতে হয়, কতবার দিতে হয়, কিভাবে দিতে হয়, একটু বিস্তারিত এটা জানতে চাচ্ছি। আকুপাংচার নিডলটা মোটা দাগে, আকুপাংচার নিডলটা, এই নিডলগুলো ইউজ হয় খুব বেশি, খুব সূক্ষ্ম, অর্থাৎ আমরা যে ইনসুলিন দিই তার থেকে অনেক সূক্ষ্ম।
খালি চোখে দেখা যায় নাই বললেই চলে, জাস্ট ক্ষুদ্র সুতোর মতো। সূক্ষ্মটা বোঝানোর অর্থে এটা বলা হয়েছে। অবশ্যই খালি চোখে দেখা যায় এটা। এই সূক্ষ্ম নিডলটা আমার আকু পয়েন্টে পড়বে। আকু পয়েন্টে এখানে বলে রাখি যে আমাদের দেহের মধ্যে প্রায় 2000-এর বেশি আকু পয়েন্ট আছে। 2000-এর বেশি, কিন্তু 361টা পয়েন্ট মোটা দেখে খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যে মেরিডিয়ান বা চিংলো, আমাদের জীবন শক্তি প্রবাহিত হয় অনেকগুলো চ্যানেল আছে, তার মধ্যে 12টা চ্যানেল মোটা দাগে মেরিডিয়ান ইম্পর্টেন্ট। এই 12টা চ্যানেলের সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। এখন আমি যখন এই পয়েন্টে কোন রোগ হয়েছে তার উপর ডিপেন্ড করে, কতদিন হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি কয়টা পয়েন্টে দিব। সাধারণত দেখা যায় কি যে আমার রোগের গতি প্রকৃতি তার বয়সের উপর ডিপেন্ড করে। আমি যদি আকুপাঞ্চারটা সঠিক স্থানে পড়ে, তাহলে রোগী ব্যথা পায় না, রোগী বুঝতে পারে না যে এবং ব্লিডিং হয় না। আর দেখা যায় কি যে যদি দেখা যায় কি যে আমার সঠিক পয়েন্টটা আকু পয়েন্টে না পড়ে, তাহলে কিন্তু ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে। এক্ষেত্রে কোন রোগের ক্ষেত্রে কতগুলো সুই দিতে হয়? এখানে রোগের ওপর ভিত্তি করে আমরা পয়েন্টগুলো নির্বাচন করি, নির্দিষ্ট করে এটা বলা যায় না। কখনো কখনো একটা মাত্র পিন দিয়েও আকুপাংচার রেজাল্ট আসা হয়, কখনো কখনো 10টা 20টা বা অধিকও পিন দেওয়া হয়। এবং কোনো সময় দেখা যায় পিনটা একাধিক ঘন্টা থেকে নিয়ে একাধিক দিনও আমরা রাখি। আকুপাংচার এবং আকুপ্রেশার এই দুটার মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে, এটা কিন্তু অনেকেই বোঝে না। এইটাকে একটু ব্যাখ্যা দিতে চাই। আসলে পাংচার বলতে বোঝাচ্ছে যে ছিদ্র করা, ভেদ করা। আমরা নিডল দিয়ে যেটা করতেছি সেটা পাঞ্চার। আর প্রেশারটা হলো জাস্ট আমি ছিদ্র করব না, আমি প্রেস করব, প্রেশার দেব। বিশ্বের প্রায় 120টি দেশ এই আকু পাংচার এটিকে গ্রহণ করেছে, তারা বিভিন্নভাবে চিকিৎসা দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু সরকারিভাবে এটা হচ্ছে। এবং আমরা যেমনটা দেখছি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা অনেক বছর থেকে এটিকে পড়াচ্ছেন বা আপনারাও একটা চর্চা করছেন, কিন্তু অনেকেই এটা জানে না। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে অ্যাওয়ারনেসের অভাবে কারণ এটা হচ্ছে, আমরা বহু বছর ধরে এখানে কাজ করেছি। আমাদের 6 বছরের এখানে ইউনানি আয়ুর্বেদিকের উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেওয়া হয় এবং 6 বছরের ভিতরে 200 মার্কসের আকুপাংচার সাথে রিলেটেড যে সাবজেক্ট পড়ানো হয়। কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাংচার কাজ করে বা ভালো ফল পাওয়া যায়, রোগগুলো সম্পর্কে একটু জানতে চাই। 1999 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গাইডলাইন আকুপাঞ্চার বেসিক সেফ অ্যান্ড সেফটির উপর একটা গাইডলাইন প্রকাশ করেন। এবং সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে 100টা কন্ডিশন বা ডিজিজের ক্ষেত্রে আকুপাঞ্চার কাজ করে। সাধারণত নিউরোলজিক্যাল যে রোগগুলো বেশি হয়, নিউরোলজিক্যাল সমস্যাগুলো দেখা যায় যেখানে প্রচলিত ট্রিটমেন্ট ব্যবস্থাতে অনেক ক্ষেত্রে সন্তোষজনক না, সেই ক্ষেত্রে আকুপাঞ্চার খুব সুন্দর রোল প্লে করে। যেমন আপনি MND মোটর নিউরন ডিজিজ, খুব ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। এছাড়াও সাধারণত প্যারালাইসিস, তারপর হচ্ছে আমরা যেটা বলে থাকি PLID, মোটা দাগে যে রোগগুলো খুব দ্রুত রেসপন্স করে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, গাউট, অর্থাৎ আমরা যাকে বাতের ব্যথা বলি, আমরা নি জয়েন্ট, সিজদা দিতে কষ্ট হয়, এই জাতীয় যে কোনো জয়েন্ট পেন, পোস্ট কোভিড সিন্ড্রোমের ক্ষেত্রে বিভিন্ন রকম জয়েন্ট পেন হচ্ছে, আকুপাঞ্চারের ভালো রেজাল্ট আসতেছে, প্যারালাইসিসের রেজাল্ট আসতেছে, ইনসোমনিয়া যাতে স্লিপ ডিস্টারবেন্স, এক্ষেত্রে আকুপাঞ্চার খুব ভালো রেজাল্ট আসতেছে, ডিপ্রেশন, এখন অনেকে ডিপ্রেশনে ভুগে থাকেন, ডিপ্রেশনে আকুপাঞ্চারে খুব ভালো রেজাল্ট আসতেছে। আচ্ছা, বলা হচ্ছে আকুপাংচার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আসলে কি পার্শ্ব প্রতিক্রিয়া নেই? আকুপাংচার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আছে, কোনো রকম ওষুধের প্রয়োগ নেই। বিশেষভাবে তৈরি পিন ব্যবহার করে স্নায়ুর কিছু জায়গা বা আকুপাংচার পয়েন্টগুলোকে স্টিমুলেট করে এটাকে করা হয়, সুতরাং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাট কিছু জটিলতা বা কমপ্লিকেশান অ্যারাইজ হতে পারে, সেটা কিন্তু সিরিয়াস হতে পারে জটিলতা। সেই জটিলতা এবং কমপ্লিকেশান সাধারণত যারা অ্যানাটমিক্যাল জ্ঞান থাকেন না, অথবা যারা বেসিক অ্যানাটমি ফিজিওলজিক্যাল, অথবা যারা এই লাইনে শিক্ষিত না বা ডিগ্রিধারী নয়, তাদের ক্ষেত্রে হবে। কারা আকুপাংচার নিতে পারবেন, কারা পারবেন না? যে রোগে আক্রান্ত হচ্ছে সেই আকুপাঞ্চার নিতে পারবে। কাজে এই ক্ষেত্রে যে বয়সের কোনো বাড় নাই, যে কত ছোট নিতে পারবে, কত বয়স্ক নিতে পারবে, রোগে আক্রান্ত হলেই নিতে পারবে। আমি এখানে একটু সম্পর্ক করি, খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা এক্সপিরিয়েন্সড আকুপাংচারিস্ট তারা কিন্তু জানেন কোথা থেকে রক্তনালী যাচ্ছে বা কোথায় আছে। আমরা কিন্তু আকুপাংচার পয়েন্ট কিন্তু প্রতিটি পয়েন্টগুলো কিন্তু রক্তনালীর আশেপাশে আছে। তো যারা
ইনসার্ট করে নিডিল, তারা কিন্তু জানেন যাদের হিমোফিলিয়া বা এই জাতীয় প্রবলেম আছে ওনাদের ব্লিডিং শুরু হয়ে যাবে, এরকম হয় না। এই জন্য এক্সপিরিয়েন্সের কথাটা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের কোথায় কোথায় আকুপাংচার সেন্টার আছে? রোগীরা কোথায় গিয়ে সেবা নিতে পারবে? বাংলাদেশে সরকারিভাবে আমাদের হাসপাতালে ওখানে আকুপাংচার সেবা প্রচলিত আছে। সেখানে আউটডোর থেকে একটা টিকিট নেওয়া হয়, টিকিট নেওয়ার পর আমরা রোগীদেরকে 10 টাকা বিনিময়ে টিকিট নেওয়া হয়। আমরা রোগীদেরকে ওখানে ইনডোরে ভর্তি করি এবং ইনডোরে ওখানে থাকা খাওয়া ফ্রি থাকে, গভর্নমেন্ট হাসপাতাল, এবং ওখানে আমরা সেবা দিয়ে থাকি। ইহার ছাড়া বেসরকারিভাবে যারা আকুপাংচার প্র্যাকটিস করছেন বা সাথে রিলেটেড আছে ওনারা ব্যক্তিগত উদ্যোগে প্র্যাকটিস করছেন। আপনারা তো দুজনে মিলেই শুধু সুবিধার কথা বলছেন। আমরা যদি অসুবিধার কথা জানতে চাই, আকুপাংচার করে কি ধরনের জটিলতাও হতে পারে, এরকম কোনো কিছু আছে? আকুপাঞ্চারের সাইড এফেক্ট বলতে ওইটা বলতেছে, স্কিল যদি আমি না থাকি, অর্থাৎ কেন আমার আকুপাঞ্চার পয়েন্টটা তো আসলে যে মানব বডি 361 ইম্পর্টেন্ট 2000 পয়েন্ট, যে আমার পয়েন্টটা যদি আমি দক্ষ হাতে না হই তাহলে দেখবো যে আমার ব্লিডিং হচ্ছে, নার্ভকে আমি বা ব্লাড ভেসেলকে পাংচার করে দিতে পারতেছি, বা দেখা যাবে কি যে আমার যে নিডিলটা ভেঙে যাচ্ছে বা বডির মধ্যে থেকে যাচ্ছে, এরকম অদক্ষ হাতে। দক্ষ হাতে করলে আমার লাইফে এর মধ্যে দেখি নাই যে এই যে তো কোনো সাইড কোনো জটিলতা হয়েছে। আকুপাংচার চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা কি আছে? সবাই কিন্তু তার এজ, বয়স, রোগ অনুপাতে সব ধরনের রোগের ক্ষেত্রে আকুপাংচার ব্যবহার করা যাবে। সীমাবদ্ধতা বলতে তেমন নেই, বাট কিছু প্রিকশনারি মেজার্সগুলো রয়েছে। সেই প্রিকশনারি মেজার একজন আকুপাংচার বিশেষজ্ঞ যিনি আছেন সেগুলো তারা ইউজ করে থাকেন। বিশেষ করে আরেকটা যে আগে হতো, যেটা এখন WHO রেকমেন্ড করছে, যে ওন নিডিল, সেট নিডিল অথবা ওয়ান টাইম নিডিল। এটা হওয়ার কারণে আপনার ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে। আকুপাংচারের পাশাপাশি আমরা দেখেছি আমাদের প্রতিবেদনে বেশ কিছু মেডিকেল উন্নত যে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যেটা চাইনিজ থেরাপির কথা বলা হচ্ছে। এই বিষয়ে জানতে চাই যে এই আকুপাংচারের পাশাপাশি ওই থেরাপিগুলো কি কি, কোন রোগের ক্ষেত্রে আপনারা কি কি থেরাপি দিচ্ছেন? আসলে যে আকুপাঞ্চারটা বাংলাদেশে সেভাবে এখনও প্রচলিত হয়ে পারে নাই, ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে করতেছেন। আর শরীফ ভাই বললেন যে সরকারিভাবে তো আমাদের মিরপুরে ইউনানিতে ভালো একটা সেট আপ আছে আকুপাঞ্চার। এর পাশাপাশি সম্প্রতি মগবাজারে শশী ফাউন্ডেশন একটা শুরু করছে, তার একটা কম্বিনেশন থেরাপি দিচ্ছেন। অর্থাৎ ট্র্যাডিশনাল মেডিসিনের যতগুলো সিস্টেম আছে এর মধ্যে যে একটাকে বলে যে কুয়াশা, এটা চীনে খুব বিখ্যাত, যে হার্বাল একটা অয়েল থাকে, ওষুধ থাকে, এই ওষুধটাকে হার্বাল ওষুধটাকে মেরিডিয়ান বা চ্যানেল বরাবর দিয়ে জাস্ট স্টিমুলেশন করা, আচ্ছা, মেসেজ করা, এর মাধ্যমে বডিতে ভালো হচ্ছে। এর পাশাপাশি যে আকুপাঞ্চারের পাশে চীন এখন অনেক ডেভেলপ করে গেছে। চীন এখন আপনার ইলেকট্রনিক্স ডিভাইস অনেক বেশি ডেভেলপ করছে। এখন দেখা গেছে কি যে আমার প্যারালাইসিস হলে আগে আকুপাঞ্চার দিলে আমার মনে করেন যে পেশেন্টটা 1 মাস ডিউরেশনে ভালো হচ্ছে, ওই মেশিন দিয়ে আমরা নার্ভ বা ওই আকু পয়েন্ট বা স্টিমুলেশন দিলে এই কম্বিনেশন আকুপাঞ্চারের পাশাপাশি আধুনিক কিছু মেশিন বেরিয়েছে, ডিভাইস বেরিয়েছে, আবার কিছু কিছু মেশিন বেরিয়েছে জার্মান আবিষ্কার করছে। চীন কি করছে, চীন সেটা আকু পয়েন্টে দিচ্ছে, দেওয়ার ফলে রেজাল্টটা খুব ভালো আসতেছে। আপনারা যে ডিভাইসের কথা বলছেন, এছাড়া যে জেলের কথা বলছেন, এগুলো কি আমাদের যে সরকারের তরফ থেকে, ওষুধ প্রশাসন অধিদপ্তর, সব জায়গা থেকে কি অনুমোদন আছে এই বিষয়গুলোর? সরকার যেটা করছে, সরকারের আমাদের ডিজি হেলথের আয়ুর্বেদিক ইসের অধীনে একটা ইউনানি আয়ুর্বেদিক আছে, যার ফলে দেখা যায় যে সরকার অনুমোদিত একটা সরকারি প্রতিষ্ঠানে চলতেছে ইউনানি, কেন দিস ইজ ইউনানির মধ্যে পড়ে, এবং সরকারিভাবে অনুমোদন নিয়েই আপনার শশী ফাউন্ডেশন আপনার মগবাজারে তারা কাজ করে যাচ্ছে। আচ্ছা, আমাদের হাতে সময় কম, আমরা শেষ করবো, তবে তার আগে দুজনের কাছে একটু জানতে চাইবো সাধারণ মানুষের প্রতি পরামর্শ কি। আমরা যতদূর জানি এখন পর্যন্ত সেভাবে মানুষ এই আকুপাংচারের প্রতি সেভাবে অভ্যস্ত হয়ে ওঠেনি। আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন, মানুষের প্রতি আপনাদের আহ্বান কি? আমার বক্তব্য হলো যে আকুপাঞ্চার বা নিডিল বা ভয় না পেয়ে যে রোগগুলো আপনি সন্তোষজনক রেজাল্ট পাচ্ছেন না বা দীর্ঘমেয়াদী আপনি দৈনন্দিন কার্যক্রমকে আপনাকে লিমিটেড করে ফেলতেছে, নিউরোলজিক্যাল সমস্যাগুলি, সেই সমস্যাতে আপনি যেটা করতেছেন করেন, যে ওষুধ খাচ্ছেন খান, এর পাশাপাশি আকুপাঞ্চার ট্রাই করে দেখতে পারেন। মানুষ যখন শুনে যে সুচের ব্যাপার, সেটা মানুষের ভয় হয়। তো সেখানে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আসলে সুচ বলতে আমরা যাহা বুঝি সেই সুচটা সেরকম না, এটা স্পেশালাইজড সুচ এবং খুব সূক্ষ্ম। আমার পূর্বেই শহীদুল ভাই কথাটা ব্যাখ্যা করেছেন, এবং এই সুচগুলো এত শার্প
যে পরিবেশ ভিতরে ঢুকানোর ফলে কিন্তু ব্যথা অনুভব হয় না। বলা হচ্ছে যে ইন্টারসেলুলার যে সেলের যে দুইটা মার্জিনে মাঝখান থেকে ভেদ করে চলে যায়, অর্থাৎ দুইটা সেলটাকে পাশে দুই সাইডে করে সুইটা ভেদ করে যায়। সুতরাং মানুষকে এই ভয় থেকে ঊর্ধ্বে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ক্রনিক সব রোগের ক্ষেত্রেই কিন্তু আকুপাংচারের একটা পজিটিভ একটা সিমটম আছে। আমি মনে করব যারা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত আছে দীর্ঘদিন ধরে, তারা ট্রাই ওয়ার্থি। যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠানে একটা ফ্রি অফ কস্ট চিকিৎসা ব্যবস্থা আছে, থাকা খাওয়া সহ, আমি মনে করি তারা সরকারের এই ব্যবস্থাটাকে তারা গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে লাভবান হতে পারবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বদ্যিবাড়িকে সময় দেওয়ার জন্য, মহামূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনায় বহু প্রাচীন এক বিকল্প চিকিৎসা পদ্ধতি আকুপাংচারের নানা দিক উঠে এসেছে। এ নিয়ে কাজ করা দুজন বিশেষজ্ঞ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যক্ত করলেন। আমাদের বিশ্বাস সেটি আপনাদের অনেক উপকারে আসবে। তবে অবশ্যই আরও ভালোভাবে জেনে বুঝে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনেই এমন সেবা নেবেন আশা করছি। এই ছিল আজকের মতো। আগামী বুধবার একই সময়ে হাজির হবে বদ্যিবাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।